সাইলেন্স এ এক অনুভূতি। আপনি কি কখনো সত্যিকারের নীরবতা ছুঁয়ে দেখেছেন? সেই নীরবতা যেখানে কোনো শব্দ নেই কোনো মানসিক চাপ। আজকাল গড় হোক বা শহর, প্রতিটা কোণে প্রতিটা মুহূর্তে কোনো না কোনো বিরক্তকর শব্দ কানে বেজেই ওঠে। এই কোলাহলের শহর পেরিয়ে অন্যরকম এক প্রশান্তির খোঁজে আমরা রওনা দিলাম বাংলাদেশের আয়তনে বৃহত্তম জেলা রাঙামাটির বুকে জড়িয়ে থাকা কাপ্তাই লেকের উদ্দেশ্যে, যেখানে কারো সঙ্গ লাগে না, প্রকৃতি নিজেই সঙ্গী হয়ে যায়। যেখানে দাঁড়িয়ে আছে ছোট বড় শত শত পাহাড় আর বেশ কয়েকটি ঝর্ণা, যার পাশ দিয়েই বয়ে বেড়াচ্ছে কাপ্তাই লেকের আসল সৌন্দর্য। তাই তো রাঙামাটিকে রূপের রানী বলা হয়। এসব কিছু দেখে একটা সময় নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে হবে, তবে কি এটাই সে হারিয়ে যাওয়া শান্তি? যেখানে সবাই চুপচাপ, সেখান থেকেই শুরু হয় আমাদের রাঙামাটি ট্রাভেলের গল্প। খানিকটা শান্তির খোঁজে কোলাহলের শহর পেরিয়ে আঁকাবাঁকা বিপদগ্রস্ত পাহাড়ি পথে আমরা চললাম দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ, আয়তনের সবচেয়ে বড় 11,000 বর্গ কিলোমিটারের কাপ্তাই লেকের উদ্দেশ্যে। পাহাড়, ঝর্ণা, হিংস্র সব পোকামাকড়, ভাসমান গ্রাম, কি নেই তার বুকে। দু চোখ যত দূর যাচ্ছে তার বুক জুড়ে শুধু পাহাড় আর পাহাড়। মোবাইলের শূন্য নেটওয়ার্ক, বিরক্তকর কোনো শব্দ নেই শহরের কোনো কোলাহল। এ কি এক শান্তি, যেন ইচ্ছে হয় বাকি সারাটা জীবন এখানেই কাটিয়ে দিই। এই শান্তির জন্যই শহরের কোলাহল থেকে বের হয়ে, শহর থেকে প্রায় 300 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে এসব ঝর্ণায় গা ভেজাতে এসেছি। ঝর্ণার পাশ দিয়ে বয়ে যাওয়া লেকের নীল স্বচ্ছ পানি যেন বারবার আমায় ডাকছে তার বুকে গা ভেজাতে। শহরের দূষিত বাতাস থেকে বের হয়ে প্রকৃতির দূষণমুক্ত বাতাসের অনুভূতিটা হৃদয়ে গেঁথে আছে। হৃদয় উজাড় করে বারবার বলতে ইচ্ছে হয়, ওই লেকের মাঝের পাহাড়, বাকিটা জীবন তোমার বুকে দাও না রেখে আমায়। চাইলে ঝুলন্ত ব্রিজ, বৌদ্ধ উপাসনালয় ও পালোয়েল পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারে।